সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো ফাইনালি আমাদের যে ডক্স মানে প্রজেক্টটা ছিল সেটা কিন্তু অফিসিয়ালি বাইন্যান্সের লিস্ট হওয়ার যে আপডেটটা সেটা কিন্তু দিয়ে দিছে। সো অফিসিয়াল বাইন্যান্স পেজ থেকে কিন্তু ওরা একটা টুইট করছে, দেখতে পাচ্ছেন এখানে। এটা কিন্তু বাইন্যান্সের যে লঞ্চ পুল আছে এটাতে লঞ্চ করবে এবং কিছুদিন এটা মানে মাইনিং চলবে বাইন্যান্সে অফিসিয়ালভাবে, তারপর কিন্তু এটা লিস্ট হবে। সো ডগের যে লিস্টিং ডেটটা সেটা সম্ভবত 26 তারিখ হবে, কারণ 26 তারিখ হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ডগ ডে। সো সেই দিনেই আপনার ডগটা মানে লিস্ট হবে। সো এখানে আমরা আজকে ভিডিওতে ডগের প্রাইস এবং ডগের যে নতুন রিওয়ার্ড পুলগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমেই আমরা ডগের প্রাইস সম্পর্কে আলোচনা করব। সো কীভাবে উইথড্র করবেন সেটা তো অবশ্যই সবাই জানেন। সো ফার্স্ট অফ অল আগে দেখেন এখানে ডগের যে প্রাইসটা আছে সেটা হচ্ছে আপনার 0 পয়েন্ট। এটা কিন্তু একটা ছোটো একটা হিন্ট দিছে, এটা বাইন্যান্স লঞ্চ পুলে মানে একটা ব্যানার তৈরি করছে, কিন্তু এখানে ছোটো একটা হিন্ট দিছে। এখানে দেখতে পাচ্ছেন 0.065 মানে 0.0065 এরকম প্রাইসে কিন্তু আপনার লিস্ট হওয়ার একটা চান্স বাইন্যান্সে আছে। যদি এই প্রাইসে লিস্ট হয় তাহলে কিন্তু সবার একটা ভালো মোটামুটি একটা প্রফিট হবে। সো এটা হচ্ছে একটা প্রিডিকশন, মানে কি প্রাইসে লিস্ট হবে এটার একটা প্রিডিকশন। সো এটা হচ্ছে আমাদের প্রাইসের যে বিষয়টা। এবং আমরা এখন আসবো মানে যে নতুন রিওয়ার্ড পুলটা দিছে বাইন্যান্সে, যে উইথড্রোর অপশনটা আসছে সেটা উইথড্রোর সময় যারা উইথড্রো করবে তারা কিন্তু এখানে একটা রিওয়ার্ড পুলের মানে আওতাভুক্ত হবে। সেখানে দেখতে পাচ্ছেন নতুন যে পোস্টটা দিছে ডগস কমিউনিটি থেকে, এখানে কিন্তু ওরা বলছে, দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ইতিমধ্যে যদি উইথড্রো করে থাকেন তাহলে আপনার উইথড্রো ক্যান্সেল করার দরকার নাই। যারা এখন পর্যন্ত উইথড্রো করেননি কিংবা যাদের 2-3টা অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এখানে বাইন্যান্সে ডিপোজিট করার মাধ্যমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 20,000 ডগ কিন্তু এখানে গিফটেড মানে ফ্রি পেতে পারেন যদি আপনি বাইন্যান্সে এটা ডিপোজিট করেন। আর এটা কিন্তু প্রথম 5 লাখ ইউজার পাবে, যার মানে বুঝতে পারতেছেন আপনার একটা চান্স আছে এখানে। ওটাই হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। অবশ্যই ভিডিওটা দেখা মাত্রই কিন্তু ডিপোজিট করার চেষ্টা করবেন। সো কীভাবে ডিপোজিট করবেন সেটাও আমি বলি। সো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, বাইন্যান্সে আসবেন, আসার পর যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাতে যান, ডিপোজিটের যে অপশন আছে স্পটে আসবেন, আসার পর এখানে ডিপোজিটে ক্লিক করবেন, করার পর এখানে ডগস লিখবেন, দেখবেন যেখানে এখন পর্যন্ত কিন্তু টোকেনের নামটা এখানে শো করে নাই। সো এখন যদি আমরা এখন ডিপোজিট না করি তাহলে কিন্তু পরবর্তীতে 5 লাখ ইউজার মানে যে কোনো সময় 1-2 মিনিটে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এখানে সার্চ বাটনে আসবেন, আসার পর টোন সার্চ দেবেন। টোন সার্চ দেওয়ার পর এখানে টোন কয়েন আসবে, আসার পর এখানে আপনার যে অ্যাড্রেসটা পাইছেন এবং মেমোটা পাইছেন এই দুইটা দিয়ে কিন্তু আপনি উইথড্র করবেন, তাহলে কিন্তু আপনার ডগ কয়েনটা উইথড্র হয়ে যাবে। এটা কখন করবেন, যখন আপনার 2-3টা অ্যাকাউন্ট আছে, যে কোনো একটা অ্যাকাউন্টে আপনি এই অপশনটা মানে করতে পারেন। কারণ এটা রিস্ক, কারণ পরবর্তীতে ধরেন যদি আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করে তাহলে কিন্তু আপনার ডিপোজিটটা হবে না। সো আমার দেখেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু আমার ব্যালেন্সটা কম আছে, 1,888 টোকেন আছে, এই জন্য কিন্তু আমি বাইন্যান্সে একটা রিস্ক নিয়ে কিন্তু ডিপোজিট করছি। যদি আমার ডিপোজিটটা হয় তাহলে কিন্তু আমাকে 20,000 টোকেন ওরা ফ্রিতে দিবে। সো এটাই হচ্ছে নতুন যে ইভেন্ট সেটা। আর বাইন্যান্স কিন্তু অফিসিয়ালি পোস্ট করে দিছে, তার মানে লিস্ট হবে 26 তারিখে হওয়ার চান্স আছে, কারণ 26 তারিখে বললামই তো ইন্টারন্যাশনাল ডগ ডে। এখানে দেখতে পাচ্ছেন নতুন যে অ্যানাউন্সমেন্ট আছে, ইন্ট্রোডিউসিং ডগস অন বাইন্যান্স লস পুল। সো এটা ফার্মিং চলতেছে 26 তারিখ পর্যন্ত, মেবি ফার্মিং চলবে। যদি আমরা এখানে ডিটেলস একটু নিচে দেখি, দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্স উইল দেন লিস্ট ডগ অ্যাট 2024-8-26 মানে 26 তারিখে এটা লিস্ট হবে। ওপেন ট্রেডিং চলবে 26 তারিখ। সো বুঝতেই পারতেছেন 26 তারিখে এটা লিস্ট হবে এবং এটা কিন্তু ভালো একটা হাইপ প্রজেক্ট। সো কেউ মিস করবেন না, সবাই উইথড্র করার চেষ্টা করেন। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু বাইন্যান্সে ডিপোজিট করছি। সো সবাই করেন। আর ভিডিওটা এই পর্যন্ত। আর আমাদের টেলিগ্রামে কিন্তু সব ধরনের এরকম আপডেট দেওয়া হয়, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফাইনালি আপডেট দিয়েছিলাম একটু আগেই। সো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এরকম নতুন নতুন অফার পাওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ।